দিনের পরিস্থিতি জানাতে খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, রাজধানীর মতো খুলনাতেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করেছেন এবং খুলনাতে কিন্তু সহিংসতার খবর পাওয়া গেছে, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখন অবশ্য কোথাও সহিংসতা চলছে না। সন্ধ্যা ৭টার পর থেকে বিক্ষোভকারীরা তারা চলে গেছেন এবং বিভিন্ন স্থানে পুলিশের একটি অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগে খুলনার একটি বেসরকারি হাসপাতালে যেখানে পুলিশ কমিশনার মোজাম্মেল হক তিনি একটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তখন তিনি নিশ্চিত করেছেন যে তাদের একজন পুলিশ সদস্য সুমন ঘরামি, তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন, তিনি মারা গেছেন এবং তার গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়াতে। এবং এছাড়াও তাদের প্রায় ২০ জন সদস্য আহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এর আগে মূলত দুপুর ২টোর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয় নগরীর শিববাড়ি মোড় থেকে এবং সেটি নিউ মার্কেট হয়ে যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যায় তখন পুলিশ বাধা সৃষ্টি করে এবং সেই বাধা সৃষ্টি করার সময় তারা টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে এবং সে সময় কিছু বিক্ষোভকারী তারা আহত হয়েছিল। এবং এর পরে ছাত্ররা সেখানে অবস্থান করে এবং প্রায় ৫টা সাড়ে ৫টা পর্যন্ত তারা পুরো খুলনা সাতক্ষীরা মহাসড়কটি অবরোধ করে তারা তাদের যে দাবি সেই দাবি আদায় স্লোগান দিচ্ছিল। এরপরে ৫:৩০টার দিকে একটি মিছিল যখন ওইখান থেকে বেরিয়ে গল্লামারি ক্রস করছিল সেই সময় পুলিশ আবার বাধা দান করে এবং সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক আকারে সংঘর্ষ হয় এবং এ সময় আমরা দেখেছি যে একটি পুলিশের ভ্যান গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এর পরপরই জানা যায় যে পুলিশের একজন সদস্য গুরুতর অবস্থায় আহত হয়েছে এবং পরবর্তীতে পুলিশ কমিশনার নিশ্চিত করেন যে তিনি মারা গেছেন। তবে পুলিশ কমিশনার বলছেন যে তারা আসলে এটিকে সংঘর্ষ বলছেন না, তারা বলছেন যে পুলিশের সদস্যদেরকে পিটিয়ে আহত করা হয়েছে এবং পুলিশ যে তাদের যে রক্ষার্থে আসলে তার টিয়ার সেল এবং গুলি নিক্ষেপ করেছে। এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে দুপুরে তারা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেছিলেন এবং সেই শান্তিপূর্ণ মিছিলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ যখন বাধা দিয়েছে এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে, রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং সেই সময় কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি এবং টিয়ার সেল নিক্ষেপ করেও ছাত্ররা সেখানে প্রায় ৫:৩০টা পর্যন্ত তারা অবস্থান করে এবং তারপরে তারা যখন গল্লামারি হয়ে শিববাড়ির দিকে আবার ফিরে আসছিল মিছিল নিয়ে সেই সময়টিতে আসলে সংঘর্ষ বাধে এবং তারপরে সংঘর্ষটা ব্যাপকতা ছড়িয়ে পড়ে, সেটি ময়লাপোতা মোড় থেকে একেবারে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং তারপরে এইটা জানা যায়। এর পাশাপাশি কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা জানতে পেরেছি যে প্রায় ২০ জনের অধিক তারা আহত অবস্থায় সেখানে ভর্তি হয়েছেন এবং তার মধ্যে সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদের মধ্যে ৫-৭ জন হচ্ছেন তারা রাবার বুলেটের দ্বারা আহত হয়েছেন আর বাকিরা হচ্ছে কাঁদানি গ্যাসের কারণে আসলে আহত হয়েছেন। এবং এই হচ্ছে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো তারা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর এখন আসলে নগরীর অবস্থা শান্ত রয়েছে, বিক্ষোভকারীদের কোথাও কোনো অবস্থান নাই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। আর শিক্ষার্থীরা কি আর নতুন কোনো কর্মসূচির কথা জানিয়েছেন? শিক্ষার্থীরা এখনো পর্যন্ত নতুন কোনো কর্মসূচি তারা জানাননি। তবে ঢাকা থেকে যখন কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা হয় তারপরে আসলে তারা খুলনার যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেন। এখনো পর্যন্ত আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকালকে কি কর্মসূচি সেটি জানানো হয়নি। তবে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা হওয়ার পরেই আসলে জানা যাবে যে আগামীকাল খুলনাতে শিক্ষার্থীদের আসলে কি কর্মসূচি রয়েছে। খুলনা থেকে অভিজিৎ পাল আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।